আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আমাদেরকে কতটা ভালোবেসেছে, সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন। আজকে দিনে এখনো পর্যন্ত নবী আমার রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। কি গো মানেন তো নাকি? কারা কারা মানেন নবী হায়াতুন নবী হাত তুলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে রাখবেন ইসলামের দুশমনেরা একদল মুনাফিক উলামাদের দ্বারা সমাজে সাধারণ লোকের ঈমান খেচ্ছে, নবী নাকি মরে শেষ হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। এ কথা মানলেই কাফের। এই শুনছেন, আমার নবী সশরীরে রওজা মুবারকে আমাদের জন্য এখনো আল্লাহর দরবারে দোয়া ও ফরিয়াদ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এই বিষয়ে একটা ইতিহাস আপনাকে, তারিখে হাদিস আপনাকে শোনাই। এ নওজওয়ানেরা, হযরত ইমাম হুসাইন হুজুরের সময়তে জালিম জিদ এমন করে 10,000 সৈন্য পাঠিয়েছিল মদিনার জমিনেতে। ওই 10,000 সৈন্য পাঠিয়ে বলে দিয়েছিল, মদিনাকে তোমাদের জন্য হালাল করে দিলাম। 3 দিন ধরে মদিনার জমিনে ওই ইয়েজিদের সৈন্যরা অত্যাচার জুলুম করেছিল, মদিনার মানুষগুলোকে হত্যা করেছিল, মদিনার নারীগুলোকে বেউজ্জুতি করেছিল, মদিনার উপরে জুলুম অত্যাচার করেছিল। এমনকি আল্লাহ নবীর মদিনা নববী শরীফের মধ্যে খচ্চর গাদা ঘোড়াকে বেঁধে দিয়ে নামাজ আযান ইকামতকে বন্ধ করে দিয়েছিল। এ যুবকেরা, আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, তিনি বেরোতে পারলেন না। আল্লাহ নবী রওজা শরীফের ভেতরে যেটা সোনালী জালি দিয়ে ঘেরা রয়েছে, আম্মা জান আয়েশা হুজুরের ঘর, ওই ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল রওজার ভেতরে একদা। এ যুবকেরা, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা ইয়েজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে এমন করে রাসূলুল্লাহর মদিনা নববী শরীফকে নিজেদের দখলে যখন নিলে, তখন ওই সাহাবীটা বাইর হয়ে আসলে তিনি বলতে লাগলেন, মদিনা নববী শরীফে 3 দিন আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু প্রতিটা টাইমে 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 আল্লাহ নবীর রওজা মুবারকের ভেতর থেকে আযান ইকামত এবং নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, এই যারা নাম বলেছিল তাদের মধ্যে একজন ভাই আব্দুর রশিদ সাহেব, তিনি নগদীতে দিয়েছে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন আমার নবী হায়াতুন নবী। সবাই বলুন আমার নবী। সবাই মুখ দিয়ে বলবেন, কেউ মুখ বন্ধ করে থাকবেন না, কপাল ফাটা হবেন তাহলে। আমার নবী হায়াতুন নবী। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর দিনকে মিটাবার, নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করার 2 শক্তি চেষ্টা করছে। এক হলো রাজনীতির নামে ইসলাম বিদ্বেষী শক্তি। রাজনীতির নামে বলুন বলুন ইসলাম বিদ্বেষী শক্তি, তারা আমার নবীর দিনকে মিটাতে চাইছে। আর এক হলো তাদেরই অর্থে তৈরি করা মুনাফিক মুসলমান, তারা আমার নবীর দিনকে মিটাবার বা আমাদের ঘরে নবী থেকে সরবার প্ল্যান তৈরি করছে। এই 2 জালিমের বিরুদ্ধে রুখে নিজেদের ঈমান ইজ্জতকে বাঁচাতে হবে। পাশাপাশি রাজনীতির নামে যে জালিম ইসলাম বিদ্বেষী শক্তি মাথাচাড়া দিচ্ছে, লোহা না হলে লোহা কাটা যায় না, সেই শক্তিকে রুখার জন্য আমাদেরকেও অংশগ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না না? আমি আব্বাস সিদ্দিকী ধর্মগুরু, ধর্ম প্রচারক, আমি নাই মাঠে ময়দানে লাভলাম না, ক্যান্ডিডেট নাই হলাম না, কিন্তু আমার নবীর দুশমনকে আমি কখনো সহযোগিতা করতে
জোরে বলুন, পারি না। আমার উচিত হবে এমন ভালো ব্যক্তিকে সাথ দেওয়া যে কিনা আমার নবীর দ্বীনের যদি উপকার নাও করে, ক্ষতি যেন না করে। সে মুসলমানও হতে পারে, অমুসলিমও হতে পারে। অনেক অমুসলিম আছে যারা আমার নবীর দ্বীনের ক্ষতি করে না, দ্বীন মানে না, সেটা তার রুচি, তার পছন্দ, তার আস্থা তার কাছে, ওটা নিয়ে আমার তার বিরুদ্ধে কোনো কথা, জোরে বলুন, নাই। তার কি পছন্দ ধর্ম সে দেখবে, কিন্তু সে তার ধর্ম করে, আমার ধর্মের পিছনে লাগে না। এরকম কোটি কোটি হিন্দু আছে না নাই? এরকম কোটি কোটি অন্য ধর্মের লোক আছে না নাই? তাদের বিরুদ্ধে কোন রকম আমাদের কোনো বক্তব্য, কোনো লড়াই কিছুই নাই। তারা মানুষ, আমরাও মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকবো, ঠিক না বেটি? কিন্তু তুমি ক্ষমতার আসনে বসে আমার মাদ্রাসা মিটাতে চাইবে, আমার মসজিদ মিটাতে চাইবে, তুমি মুসলিম দাবিদার হো আর অমুসলিম সেজে হো, তোমাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কেন? এক মানবতার বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে তুমি কাজ করছো। আমার সংবিধান কাউকে রাইট দেয় না যে কারো ধর্মের উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। শুনছেন তো নাকি? এই জায়গায় আমাদের সংগঠিত ঐক্য ভাবা দরকার আছে না নাই? পেটের জন্য ভাবছো, চাকরির জন্য ভাবছো, রুজি রুটির জন্য ভাবছো, তুমি একবারও ভাববে না তুমি যার পিছনে দাঁড়াচ্ছ তার দ্বারা তোমার দ্বীনের উপকার যদি নাও হয়, কমসে কম তোমার দ্বীনের দুশমন তো নয়। এটা খেয়াল করা দরকার আছে না না? এগুলো মাথায় লাও। আমি ধর্মগুরু হিসাবে ধর্মের কথাই বলছি, কি শিক্ষা দেবো না দেবো না? একটু একই না বলবে, এগুলো তো বুঝতে হবে। আজকে তো পানি হয় না, আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন কেন বলেন? আজকে তো পানি হয় না, তো ঠান্ডা হয়ে আছেন কেন? আমাদের শওকত আলী সাহেব উত্তর মাটি কুমড়া ৭,০০০ টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আরো যদি কেউ কিছু নিয়ত করে থাকেন, আমি তো জলসা করছি, এসে একটু নামটা লিখাবেন, বলে দেবো। আমি টচ করি নাকি, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সময় তো হু করে চলে যাচ্ছে। বাপেরা, নজওয়ানেরা, কিয়ামত বড় কঠিন হবে। যে দিনে দে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনটা হবে বিচারের দিন। দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারে না। কেন? তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি, তুমি কামিয়াব দুনিয়ায় শক্তিশালী ব্যক্তি, তুমি অর্থওয়ালা ব্যক্তি, তুমি নেতাওয়ালা ব্যক্তি, তোমার ক্ষমতা জোরে তোমার বিচার কেউ করতে পারলো না। তুমি জমিনের উপরে অন্যায় করেছো, অত্যাচার করেছো, খুন করেছো, এই জমিনের উপরে মিথ্যা মিথ্যা জুলুম করেছো। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বা হিসাবের জন্য একটা দিন রেখেছে। ওই দিনটার নাম হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরেতে মাথার এক পেখ দেখতে লেখা তো পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা বানিয়ে দেবে। মানুষের নাকের কর্মন করে মানুষের খেনগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই জায়গায় কেউ তোমার আমার হবে না, না কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে, না কোনো নেত্রী তোমার পাশে দাঁড়াবে। সবাই যে যার চিন্তায় চিন্তায় থাকবে। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এই কঠিন দিনে শুধুমাত্র একজন তোমার আমার পাশে দাঁড়াবে, তিনি অন্য কেউ নয়। যার কথা তোমাকে বোঝাচ্ছে তিনি হলেন আমার আপনার নবী, দুনিয়ার সুলতান নবীদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে
বলুন সুবহান। সেই নবীকে ভালোবাসো, বাপের জন্য খরচ করছে এটাও নেকি, মায়ের জন্য খরচ করছো ওটাও নেকি। আল্লাহ রসুল বলেছে সব থেকে বেশি নেকি হয় মা বাপ স্ত্রী সন্তানের পিছনে খরচ করলে। বললেন না সুবহানাল্লাহ? এই শুনছো না? সব থেকে বেশি নেকি এই কোথায়? কেউ যদি বাপ মার পিছনে খরচ করে, স্ত্রী পিছনে খরচ করে, সন্তানের পিছনে খরচ করে, এই খরচটাতে সব থেকে বেশি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে কে দিল? বলুন বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কিয়ামতের দিনে কেউ কি আমাদের পাশে থাকবে? তাহলে বাপ মা আমার প্রতিষ্ঠানের জন্য করব না? কি গো হাত তুলে বলেন না, করবেন না করবেন না? হাত তুলে বলেন, লম্বা করে হাত তোলেন। খরচ করা দরকার আছে না নাই? আমি জানি সবার আওকাত সমান নয়, সবার আওকাত সমান নয়, আমিও জানি। তাই আমি সংক্ষেপ বেশি কিছু বলবো না, আমি অল্প করেই বলবো। 10টা মানুষ 2000 করে টাকা হাত তুলুন, পটপট করে হাত তুলুন। 10টা মানুষ 2000 টাকা। হাতগুলো গুনবো, লম্বা করে হাত তুলবেন। 1টা 2টো 3টে 4টে 5টা, আর 10টা মানুষ চেয়েছি মাত্র। 5টা মানুষ হাত তুলেছে। 1টা 2টো, কোথায় হাতটা তোলেন? যারা হাত তুলেছিলেন তোলেন। 1টা 2টো, এই সামনে আলো দিলে এক অবস্থা। 3টে 4টে আর একটা 5টা। হ্যাঁ 5টা হয়েছে, আর 5টা কই? 10টা মানুষ হাত তুলেছি তো ভাই। সময় হু করে চলে যাচ্ছে, আর 5টা মানুষ জলদি করে। এই 5টার মধ্যে প্রথমে কে হাত তুলবেন? এই একটা হাত তুলেছে। যারা আগে হাত তুলেছিলেন বেদান 6টা হয়েছে। 7 নম্বরে কে হাত তুলবেন? জলদি করে বলেন। 7 নম্বরে কে আছে? 2000 টাকা মাত্র। হাই রে মুসলমান, এই যে হাত তুলেছে 7টা। 8 নম্বরে কে আছে? আর 3টে দরকার। এই 3টের মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? প্রথমে কে হাত তুলে দেখি 2000 টাকা দেবে? কে একটু বলবেন? কে হাত তুললে আমাকে বলবেন যেখানে হাত তুলেছে। এই 3টের মধ্যে কে হাত তুলবে? কে কোথায় হাত তুলেছে? এই 3টের মধ্যে প্রথমে কে হাত তুলবেন? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। এক ভাই, তার বোন ইন্তেকাল করেছে, সাদ্দাম হোসেন। তার বোন ইন্তেকাল, 2000 টাকা বোনের দোয়ার জন্য দিচ্ছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। 8টা হয়ে গেছে, আর 2টো। এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? জলদি করে হাত তোলেন, লম্বা করে বলেন ভাই। এই 2টোর মধ্যে কে আছে? প্রথমে হাত তুলবেন। কোথায়? বলুন, হাত তুলুন, লম্বা করে হাত তুলুন। কে আছে? যারা হাত তুলেছিলেন 8টা হাত যে গুনলাম, গুনেলি হাতটা গুনেন, তোলেন তো। এই করি 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4 5 6, 6টা হলো। দেখেন একটা 7টা, আর ওই সাদ্দাম 8টা। কই 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 কে হাত তুলেছে? আমি দেখতে পাচ্ছি না, বলবে তো। কই কার হাত তুলেছে কোনে বলবেন তো। 9টা হয়ে গেছে, একটা শেষ আল্লাহর বান্দা কে আছে? 2000 টাকা দেবেন, হাত তুলুন। একটা কে আছে? 2000 টাকা দেবেন। নারে তাকবীর, লম্বা করে হাত তুলুন। কে আছে 2000 টাকা দিবে? আর একটা শেষ বান্দা বলুন কে আছে? ওখানে একজন রয়েছে, আম গাছের এখানে একজন রয়েছে। 2টো আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তোমরা স্টেজে বসে আছো কেন? লিখছে না কেন? 11 জন 2000 টাকা করে দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একটু দাঁড়িয়ে যাই, সালাম দেবো ইয়া নবী।
আমাদের মাইকলা ভাই তিনিও 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তাহলে 12 জন হলো। আসেন আমরা সালাম দেব, দিয়ে দোয়া চাইব। সালাম দেওয়া আল্লাহর হুকুম, দাঁড়িয়ে দেওয়া সুন্নতে সাহাবা। আসেন আদবের সাথে আমরা সকলে দাঁড়িয়ে দয়ার নবীকে সালাত ও সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা। अर्श पर आखने पुकारा, सच पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। जिब्राइल दिले इंज आवाज, खुले दाओ आसमानेर दूर, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা যায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমার ভাইরা, যাবার ইরাদা আছে তো নাকি? আল্লাহর কাছে বলুন, আল্লাহ কবুল যেন করে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের দরবারে আল্লাহ আপনাদের হাজিরি করে বলুন আল্লাহুম্মা আমিন। এই দাঁড়িয়ে দাঁড়িয়েই হুজুরের ভালোবাসা 30টা উম্মত 1000 করে টাকা হুজুরের মাদ্রাসায় দেবেন। কে কে একটু হাত তুলে দেখান, যে দোয়া করেন আল্লাহ যেন আমাকে হুজুরের দরবারে নিয়ে যায়। আল্লাহ কোথা থেকে টাকা জোগাড় করে দেবে অবশ্যই আল্লাহ ভালো জানেন, কোন বাহানায় কিভাবে আল্লাহ দেবেন আল্লাহ ভালো জানে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে 30টা ভালোবাসার নবীর উম্মত হাত তুলে বলুন যে আমি 1000 টাকা নবীর ঘরে দেবো, দোয়া করেন আল্লাহ যেন আমাকে মদিনায় নিয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলুন, হাতটা গুনবো, হাত লম্বা করে তুলুন। যারা যারা দেবেন 1000 করে হাতটা লম্বা করে তুলুন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টার কোথায় গেল? 13 14 15 16 17 18 19 20 21 22 22টা হয়েছে। 23 নম্বরে কে আছে? আচ্ছা, আপনারা যারা হাত তুলেছিলেন নেবেদান 23 24 নেবেদান হাত। আর 6টা হাত তুলতে হবে নতুন করে, যারা হাত তুলেছেন তারা তুলবেন না। 6টা হাত নতুন করে তুলুন। কারা কারা? আজ 6 জন বাকি আছে। 24টা হয়েছে। 25 নম্বরে কে হাত তুলবেন? 1000 টাকা হুজুরের ভালোবাসায় হুজুরের মাদ্রাসায় দান করবেন। কে আছে আল্লাহ নবীর ঘরে? কে আছে? ওই এক মুরব্বী হাত তুলেছে। 25 26 কে আছে? 26 নম্বরে সেই একটা 26 27 দেখুন প্যান্ট শার্ট পরা তাও কিন্তু দান করছে। 27 আমার এই বাপ। 28 আর কে?
আর দুটো দরকার, এই দুটো কে আছে? 29। শেষ একটা আল্লাহর বান্দা কে হাত তুলবে? 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। বসে যান সকলে, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার এক ভাই মসজিদুল কুয়েতে থাকে, সেখান থেকে 20 বস্তা সিমেন্ট আর 500 টাকা নবীর ঘরে শরীক হচ্ছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আকবর ভাই 20,000 টাকা দূর থেকে দেখছে, আমার ভালোবাসার কেউ হয়তো আছে। আকবর ভাই জগৎবল্লভপুর হাওড়া জেলা দেখছে সোশ্যাল মিডিয়ায়, 20,000 টাকা এই মাদ্রাসায় দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। দেখো দেখো, তোমরা একটু একটু হলেও দাও, কি দেবে না? কি বলছো? সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন পড়েন। আর ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন, যার যা খুশি শরীক হন, থাকতে খালি হাতে ফেরাবেন না। মা বোনেরা আপনারাও শরীক হবেন। বলো, 10 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। ওখানে 20, এখানে 10, এখানে 37টা নাম লেখা হচ্ছে। এখানে কে যেন 5 বস্তা একটা সিমেন্টের কথা বলছিল, এই যে বেরিয়েছে, মাশাআল্লাহ। আমার এক ভাই, আল্লাহ কবুল করে। কি নাম? সাদ্দাম হোসেন। এলে গেলাম 5 বস্তা, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। দাও, যার পকেটে নিয়ে আলাদা কথা, থাকতে নবীর ঘরে ফিরিয়ে দিও না। দাও, যার যা খুশি দাও, তবে বেশিটা দিও যদি বেশিটা নিতে চাও। কথা বুঝে আসছে? দিলে লোক বলে কমে যায়, আমি তো দেখেছি বেড়ে যায়। আমি তো নিজে বুঝেছি। অতএব পৃথিবীর কারো কথা শুনতে রাজি নয়। আল্লাহর কোরআনকে তো বিশ্বাস করি, নবীর হাদিসকে তো বিশ্বাস করি, এবং আল্লাহর দয়া বাস্তবেও আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে। দাও আর তেলাওয়াত করেন বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ। দোয়া বাদ নামাজ হবে এখানে, তাই তো? এই কমিটি কোথায় গেল? দোয়া বাদ এখানে নামাজ হবে তো? আচ্ছা, সেটা লিখে রাখো না তোমরা। নগদে 1000 নগদে দিয়েছে ফিরোজ মন্ডল। এখানে নামাজ হবে, দোয়া বাদ। দাও, এই ছেলেরা গেছে, দাও, আরো ছেলে দাও না, নেবি দাও না। আর তেলাওয়াত করেন, দেন কিছু কিছু করে শরীক হন। কোন মাদ্রাসা কবুল হবে কে জানে? তুমি দান করো, দাও কিছু কিছু করে। আগামী 10ই কার্তিক, আগামী 10ই কার্তিক বল্লভপুরে মাদ্রাসার জলসা প্রতি বছরে হয়, আপনারা জানেন। যদি পারেন, সময় থাকে, একটু যাবেন। আস্তে আস্তে এটা বড় হয়ে গেলে এখানেও তখন রাত্রিরে আসা হবে। কথা বুঝে আসছে? এখন যদি লাইট করে আর করে খরচ করে ফেলি, তাহলে গজাবে কি করে? ওই জন্য দিনের বেলা করা হচ্ছে। একটু যখন দেরিয়ে যাবে, তারপরে আরো বড় করে হবে, তখন রাত্রি হবে, আরো উলামারাও থাকবে। কি আপনারা চাইছেন তো নাকি? হ্যাঁ, তখন লাইটিং টাইটিং করে হবে, সুন্দর করে আরো সেজিয়ে গুজিয়ে হবে। আগে গজিয়ে যাক, আগে ঢালাই ঢালাই হয়ে সুন্দর করে হয়ে যাক। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। দেন দেন, যার যা খুশি দেন। তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। না না, আমি বেরিয়ে যাই। বাপ আমার, দোয়া চাওয়ার আগে একটা ছোট্ট কথা সব জায়গায় বলা ইমানি দায়িত্ব, সেটা হলো ওয়াকাফ। বলবো না থাকবে? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান, লম্বা করে হাত তুলুন।
হাত না বান। ওয়াকফ হলো ইসলাম ধর্মের একটা ধর্মীয় সম্পদ। ওয়াকফটা কি? ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ। মানুষ মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় খুশি করে দান করেছে। এটা যুগ যুগ ধরে চলে আসছে, শুনছেন সবাই। এই সম্পদ বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেখভাল করেছে। বেশিরভাগ সরকারি দেখভালের নামে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছে। কথা শুনছেন? এটা সত্য। এতে কার গায়ে লাগছে আমায় দেখলে হবে না, আমাকে সত্য কথা বলতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই যে বর্তমান যে এসে রয়েছে, এই সরকার আসার পরে 2025 সংশোধনের নামে একটা আইন তৈরি করেছে। সেই আইনের দ্বারা তাদের মূলত লক্ষ্য ওয়াকফ সম্পদকে সম্পূর্ণভাবে দখল করে নিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাগুলোকে শেষ করে দেবার একটা পরিকল্পনা তারা করছে। শুনছেন? যে আইনটা করেছে একদিকে যেমন আমাদের ধর্মের বিরুদ্ধে, অপর দিকে সংবিধানেরও বিরুদ্ধে। সংবিধান ইজাজত দেয় না কারো ধর্মের উপরে, ধর্মের সম্পদের উপর হস্তক্ষেপ করা। আজকে সেই কাজ করছে। তাই আপনাদের সবাইকে বলবো, আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জান দিয়ে হলো, সবকিছু কুরবান করে হলো কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতেই হবে। যদি লড়াই না করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান, জোরে বলো, থাকবে না। কথা মাথায় থাকবে। দ্বিতীয় নম্বর, এই লড়াই করতে গিয়ে কেউ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের পক্ষপাতিত্ব নেয়, তাকে আমরা আপন মনে করব না দুশমন মনে করব? জোরে বলুন। যেমন আমাদের রাজ্য সরকার, আমরা লড়াই করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে। বললেন আমার বাংলায় ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। এই বাংলা কি ওনার জমিদারি নাকি, ব্যক্তিগত নাকি? আরে লড়াইটা কেন্দ্রের বিরুদ্ধে, তা আপনি কেন বলছেন করা যাবে না? কথা আপনারা শুনেছেন না শুনেননি? উপরন্তু বলেছে দিল্লি চলে যাও। আবার এটাও বলেছে কেউ যদি এই বাংলায় ওয়াকফে আন্দোলন করে, আমি তার সবচেয়ে বড় দুশমন হব। তাহলে আমি মসজিদ নিয়ে কথা বলবো, মাদ্রাসা নিয়ে কথা বলবো, কেন্দ্র রাজ্য সরকার বলছে তিনি আমার দুশমন হবে। এখন বলুন, আল্লাহর জাহান্নামে যাওয়া পছন্দ করবে না রাজ্য সরকারের সঙ্গে দুশমনি করাটা পছন্দ করবে? জোরে বলেন। তাহলে আজকে লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে। সে মসজিদ ভাঙছে, আমরা রুখবো। রাজ্য সরকার বলছে না, রুকা যাবে না। তাহলে এও মসজিদ মাদ্রাসা দুশমন হ্যাঁ কি না? কারা কারা বিশ্বাস করেন দুশমন? হাত তুলে সাক্ষী দেন। হাত লম্বা করে তোলেন। এ কথা সত্য তো? তাহলে বলুন হাত নামান। বাংলায় ওয়াকফ আন্দোলন হবে না? হবে না। আগামী দিন আমি কলিকাতায় ডাকবো। খবর পেলে গাঁটের পয়সা খরচ করে যেতে কারা রাজি আছেন হাত তুলে দেখান। ধোকা দেবেন না তো? হাত নামান। তাহলে মনে রাখবেন, কেন্দ্র সরকার যেমন ইসলামের দুশমন, ও প্রকাশ্য দুশমন, ওকে চেনা যায়, ওকে সাপোর্ট করা যেমন ইসলামের আইন অনুযায়ী চলবে না, হারাম, ঠিক রাজ্য সরকারও নাক গলিয়ে প্রমাণ করে দিয়েছে আমিও ইসলামের দুশমন, একেও সাপোর্ট করা চলবে না, হারাম। শুনছেন? এবারে রাজ্য সরকারের তো অনেক ভাড়াটিয়া মুফতি মাওলানা আলেম আছে। রাজ্য সরকার যদি মনে করে আপনি আপনার ভাড়াটিয়া মুফতি মাওলানা নিয়ে একটা ডিবেটের ডাক দিন, আমি সেখানে আসতে রাজি আছি। আমি প্রমাণ করে দেব আপনাকে সাপোর্ট করলে ঈমান থাকবে না। শুনছেন না শোনেন? হ্যাঁ, আপনি যে ভুলটা করেছেন যদি স্বীকার করে নেন যে আমার ওটা বলা উচিত হয়নি, আমি ফিরিয়ে নিলাম কথা, তাহলে রুজি রুটির ব্যাপার, চাকরি বাকরির ব্যাপার, দুনিয়াদারির ব্যাপার, কে কাকে ভোট দেবে না দেবে সব নিজের নিজের ব্যাপার। কিন্তু আপনি আমার ধর্মের উপরে আঘাত দিয়েছেন। শুনছেন না শোনেন? মাথায় থাকবে। অতএব আমরা ব্যবসা করব সবার সাথে, কারবার করব সবার সাথে, দল করব সবার সাথে, উঠা বসা সবার সাথে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, সবাই মানুষ, সবাই ভাই ভাই মিলেমিশে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আমার ধর্মের উপরে আঘাত না করবে। আর ধর্মের উপরে যদি আঘাত করে, যদি মুসলমান হয় তার সাথে মিশবো না। অমুসলিম যদি আমার ধর্মের উপরে আঘাত না করে তার সাথে বন্ধুত্ব করব, কিন্তু মুনাফিক মুসলমানের সঙ্গে করব না। শুনছেন তো নাকি? আমার কথা কি ভুল বুঝলেন নাকি? কোন মুসলিম সেজে যদি আমার ধর্মের দুশমন হয়, ও মুনাফিক, ওর সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করা যাবে না।
কিন্তু একটা অমুসলিম আমার ধর্ম মানে না, সে ভুল করছে কি ঠিক করছে আল্লাহকে জবাব দেবে। কিন্তু মানুষ হিসাবে মানুষ আমরা একে অপরে মিলেমিশে থাকবো না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভালোবাসবো যতক্ষণ তুমি আমার নবীর দিনের উপরে আঘাত। তাহলে কেন্দ্র সরকারকে প্রতিবাদ হবে না? তাহলে রাজ্য সরকারের প্রতিবাদ, এটা মাথায় থাকবে তো? কথা শেষ। মনে রাখবেন, যেখানে যাই ওয়াকাব নিয়ে কথা আমাকে বলতেই হবে, এটা ধর্মের বিষয়। ঠিক না বে ঠিক গো? তুমি আমার ধর্মে আঘাত দিলে কেন? তুমি রাজনীতি করছো, করকে যাও। তুমি লোকের চাকরি দেবে কি দেবে না, চাকরিজীবীরা তোমার সঙ্গে বুঝে নেবে। তুমি মানুষের রুজি রুটির কারখানা করবে কি করবে না, জনগণ বুঝে নেবে। শুনছেন না শোনেন না? আমি ধর্মগুরু এসে ধর্ম সবাই তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে যাব না। এবার দেশের নাগরিক হিসাবে আমার একটা ভোট আছে না নাই? আমার ভোটটা যতদিন বাঁচবো নওশাদের পক্ষেই থাকবে। কথা শুনছেন না শোনেন না? এটা আমার স্বাধীনতা। কিন্তু আমি জলসাই এসে কোন দলের বিরুদ্ধে বলতে যাব না। কিন্তু তোমরা যদি দলের নামে, রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা মিটাও, তাহলে নবিয়ানা মেম্বারে বসে মসজিদের খুতবায় দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব, হ্যাঁ কি না? আওয়াজ তুলে বলো, করা দরকার আছে না? না, এটাই তো ঈমান। মুসলিম দাড়ি টুপি নামের আগে মোহাম্মদ রাখলে হয় না। মনে রাখবেন, শেষ কথা, যে আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকে ও আলেম হক নয়। হক আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকতে পারে না, এটা শরিয়া। দ্বিতীয় নম্বর কথা, আপনজন ছাড়া পিঠে কেউ আঘাত করতে। অতএব মুসলিম, তোমার আমার ক্ষতি যুগে যুগে তোমার আমার কওমের গাদ্দারদের জন্যই হয়েছে। গাদ্দার। তাই যারা ইসলামের দুশমন, এদের হয়ে যদি কোনো মুসলমান দাঁড়ায় বা প্রচার করে, জানবে সে গাদ্দার ছাড়া অন্য কিচ্ছু নয়। কি বলছো? গোপন দান 20 বস্তা মাটি, আরাবুল সাইফুল দুজন মিলে 40 বস্তা মাটি, ফকির আলী 5000 আসেন। একজন চাচিমা অসুস্থ, 500 টাকা দিয়ে সুস্থ আল্লাহ দান করবেন। আল্লাহুম্মা আমিন। বলুন ভাইয়েরা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছেন? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ, মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসাকে কবুল করে নিন আল্লাহ। এই মাদ্রাসার গত বছরে যারা দান করেছিল, এবছরে আবার দোয়া করি মালিক তাদের মনের স্বপ্ন আশা বাসনাকে কবুল করেন। এবং এই বছরেও যারা দান নগদ করেছে, অনেকে নিয়ত করেছে, সবাইকে দিবার তৌফিক দেন, দাতাদের দানকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার হাবিবের ঘর তৈরি করার জন্য দিচ্ছে আল্লাহ, এদের ঘরে আপনি শান্তি দেবেন, এদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন, এদের কিসমতকে বড় করবেন, দিদারে কাবা দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেবেন। এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। এইভাবে বিভিন্ন জায়গায় যে মাদ্রাসা করছি আল্লাহ, যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার সাথ দেয়, আর আমার সাথে বেশিরভাগ গরিব। আল্লাহ, আমার সাথে বেশিরভাগই গরিবরাই মিলে করছে। কেউ 50,000, কেউ 20,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 1,000, কেউ 2,000, কেউ 5,000, কেউ সিমেন্ট বালি দিয়ে যা আগেও দিয়েছে, এখনো দিচ্ছে, আবার পরেও দেবে। আল্লাহ এই সব নিয়ে আল্লাহ টুকটুক করে হচ্ছে আপনার দয়াতে। আল্লাহ আপনি কবুল করে নেন এবং নলেজ সিটিকেও আপনি কবুল করে নেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মালিক, আমরা যারা এসে বসলাম আমাদের আশা বসাকে আপনি কবুল করে নেন। এই গ্রামে আপনি রহমত দেন, শান্তি দেন। এই জলসা কমিটিকে আপনি কবুল করে নেন, শান্তিতে রাখেন, রহমত দেন আল্লাহ। এসব মিলে গেলে সব দেন, আমার নূর নবী দেবে সব খানা পৌঁছে দেন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে দিয়ে, तमाम নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, আরিফ বিল্লাহ হুজুরদের উপরে সব পৌঁছে দিন আল্লাহ।
আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের পাকে সওয়াব পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের আল্লাহ মা বাপ মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। কিয়া চাঁদ হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। যে যা সালিয়াত তুলেছে কবুল করে, প্রত্যেকের আল্লাহ রুজি রাস্তা বড় করে দিন আল্লাহ। আমার ভাইদের ব্যবসা বাণিজ্য কারবারে উন্নতি দিন। যুগে যুগে সবাই আমাদেরকে ধোঁকা দিয়েছে, আয় আল্লাহ আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমরা যে যা কারবার করে হালাল রুজিতে বরকত দেন। এই মাদ্রাসা দাদাদের রুজিতে বরকত দেন, মা বোনেদের সংসারে শান্তি দেন, পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন। এই গ্রামে আল্লাহ আপনি রহমত শান্তি দেন আল্লাহ পাক। এই দেগঙ্গার বুকে শান্তি দেন আল্লাহ। আমার রাজ্যে আপনি শান্তি দেন, আমার দেশে আপনি শান্তি দেন। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী যারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করে সংবিধান অনুযায়ী, মালিক তাদেরকে সুস্থ জিন্দেগি দেন, সুস্থভাবে রাখেন। ছেলে পুলে পরিবার বাচ্চাদের হাসি খুশিতে রাখেন। আয় আল্লাহ আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, যত ধর্ম বর্ণের ভাষার মানুষ আছে সবাই আমার ভাই বোন, সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে। আমার মাতৃভূমিতে বসবাসকারী সবাইকে নিরাপদে রাখেন মালিক। সবার পেটে ভাত, পরনার কাপড়, সবাইকে ভাইচারায় দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রেখে মিলেমিশে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার নলেজকেও কবুল করে নেন আল্লাহ। আমার এই প্রচার দিনের খেদমত ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে আওয়াজকে আরো বাড়াবিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ জুলুমকে খতম করে দেন আল্লাহ। আমার দেশের ভেতরে গাদ্দার, বাইরের গাদ্দারের হাত থেকে দেশকে হিফাজত করুন আল্লাহ। খাস করে দয়াময় কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফের উপরে যে চক্রান্ত চালাচ্ছে তার চক্রান্তকে ব্যর্থ করে দেন। ওয়াকফ কালা কানুনকে বাতিল করে দেন। কেন্দ্র সরকারকে আপনি পরাজিত, হারিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার রাজ্য সরকারও বন্ধু সেজে মুনাফিকি করেছে আমাদের সাথে। কেন্দ্র সরকারের সঙ্গে মিলে যে চক্রান্ত করে জাদ্দারি করেছে, এই রাজ্য সরকারকে আপনি পরাজিত, ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি। মুসা আলাইহিস সালাম চেয়েছিল ফেরাউনের ধ্বংসের জন্য, আল্লাহ সেই মুসা নবী কে আমরাও ভালোবাসি, তিনারও দেখানো কথায় আপনার কাছে দোয়া চাইছি এই জালিম হুকুমাতদেরকে আপনি মিটিয়ে দেন মালিক। ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, সত্যবাদী, মানব প্রেমিক, দেশ প্রেমিক হুকুমাত আপনি বসান, যারা মানুষের অধিকার দেবে, ইনসাফ দেবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে। তবে মালিক আপনার কাছে দোয়া করি আমার ভাইকে ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, মানব প্রেমিক, দেশ প্রেমিক, সর্বধর্মের মানুষের সেবার জন্য আমার ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। আজ মুনাফিক মুসলমান গুলো আল্লাহ কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগে না, নওশাদের পিছনে লেগেছে, একটাকে কি করে পরাজিত করবে এর জন্য উঠে পড়ে লেগেছে। মালিক আপনার কাছে ভিক্ষা চাই, জালিমের জুলুমকে খতম করেন আল্লাহ। আপনি বিচার করবেন আল্লাহ। আল্লাহ মুনাফিকদেরকে বিচার করবেন আল্লাহ। আপনি নওশাদকে কামিয়াবি দেবেন আল্লাহ। হাবিবের খাতির রহমত করে দয়া করে ও দেশ ও মানুষের সেবা করতে নেমেছে, আর আমি মানুষকে ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্যের মেসেজ দিই, ধর্মের প্রচার করি। আমার এই কাজকে আপনি কবুল করে নিন আল্লাহ। হে আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, স্ত্রী বাচ্চা সকলের উপরে দয়া করুন আল্লাহ। আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন। নামাজের জন্য দোয়া চাই, খোদা করছি প্রত্যেকের মনে আশাকে কবুল করেন। আমিন আমিন আমিন। বারহাক কালামা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ হাতে মুসাফা বাড়াবেন না, কাতার দেন, নামাজ হবে। আসসালামু আলাইকুম। কোপন দান আবার 20 বস্তা সিমেন্ট, আরো কেউ যদি কিছু দেন এসে দিয়ে যাবেন।